হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা নবম শ্রেণীর বৃত্তের পরিধি চ্যাপ্টারের অঙ্ক শুরু করেছিলাম। বৃত্তের পরিধি চ্যাপ্টার এর আগে একটা ক্লাস হয়েছিল, এটা আমাদের বৃত্তের পরিধি চ্যাপ্টারের উপর সেকেন্ড ক্লাস। তো সেখানে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক হয়েছিল। সেখানে আজকের ক্লাসে যারা প্রথম আছো তারা ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, যেগুলো সূত্র কোথায় কি প্রয়োগ করতে হবে সেগুলো বুঝতে পারবে ভালো করে, বা সূত্রগুলো কীভাবে কী হচ্ছে। আজকের ক্লাসে আমরা 7 অঙ্ক থেকে শুরু করব। তাহলে 7 অঙ্ক থেকে শুরু করছি। দেখো, বলা আছে একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। চাকার পরিধি আর ব্যাসের অন্তর বলা আছে, চাকার পরিধি আর ব্যাসের অন্তর বলে দেওয়া আছে। তাহলে বলেছে যে চাকার পরিধি আর ব্যাসের অন্তর বলে দিয়েছে, চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করতে বলেছে। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি চাকার ব্যাসার্ধ 8 সেমি, সেমি এককে আছে বলে আমরা সেমি ধরে নিচ্ছি, সমস্ত কিছু সেমি এককে দেওয়া আছে বলে আমরা ধরে নিচ্ছি। ধরি চাকার ব্যাসার্ধ, আমরা ধরে নিচ্ছি চাকার পরিধি আর ব্যাসের অন্তর 75 সেমি, চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, চাকার ব্যাসার্ধ 8 সেমি ধরে নিচ্ছি। অতএব চাকার পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই r সেমি। অতএব চাকার ব্যাস সমান 2r সেমি। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে তাহলে চাকার পরিধি আর ব্যাসের অন্তর মানে বিয়োগ ফল, তার মানে পরিধি থেকে ব্যাসের বিয়োগ 2 পাই r মাইনাস 2r, 2 পাই r মাইনাস 2r ইজ ইকুয়াল টু 75 হয়ে যাবে, বা 2r কমন নিলে পাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 75, বা 2r পাই এর মান 22/7 মাইনাস 1 সমান 75, বা 2r এখানে 7 লসাগু 22 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 75, বা 2r ইন্টু 15/7 সমান 75 আসছে, বা r ইজ ইকুয়াল টু 75 ইন্টু এইটা ওদিকে এলে এটা 7/15 হয়ে যাবে, উল্টে যাবে, ইন্টু 2টা হাফ হয়ে গেল। তাহলে r এর মান বেরিয়ে গেল। দেখো এখান থেকে চলে আসছে 5 15 75 5, তাহলে r ইজ ইকুয়াল টু 35/2। অতএব 2r সমান কত? 2 ইন্টু 35/2, 2 কেটে গেলে কি চলে আসছে? 2 কেটে গেলে অতএব 2r ইজ ইকুয়াল টু 35 হয়ে যাচ্ছে। তাহলে r হচ্ছে, আর যদি ব্যাসার্ধ হয় 2r ব্যাস হয়ে যাবে, তাহলে চাকার ব্যাস হয়ে যাচ্ছে 35 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো না, চাকার ব্যাস 35 সেমি। অ্যান্সার এসে গেল। কি চেয়েছে এখানে? চেয়েছে সাথে চাকার ব্যাসার্ধই চেয়েছে, তাহলে ব্যাস নির্ণয়ের কোনো দরকারই নেই, আর বোঝার তো নির্ণয় করলেই হবে। এটাই আমরা পয়েন্টে প্রকাশ করে দিচ্ছি, এটা বাই 2, বা r ইজ ইকুয়াল টু দশমিকে প্রকাশ করলে 17.5। অতএব চাকার ব্যাসার্ধ সমান 17.5 সেমি। এটা উত্তর আসছে। দেখো চাকার ব্যাসার্ধ হলো 17.5 সেমি। নেক্সট দেখো, এটা 7 অঙ্ক হয়ে গেল, এবার 8 অঙ্ক শুরু করছি। আটের এখানে বলে দিয়েছে যে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা ব্যাস বলে দেওয়া আছে, বৃত্তাকার ট্রাকের ব্যাস বলা আছে। পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল? পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? এইটা যদি একটা বৃত্তাকার ট্রাক হয়, তাহলে 28 মিটার ব্যাস বলে দিয়েছে, কেন্দ্রগামী যা ব্যাস। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ এখানে 14 হয়ে যাবে, 14। তাহলে এইটা ধরে আমরা এই বৃত্তাকার ট্রাকের এই পরিধিটা নির্ণয় করতে পারবো। পরিধিটা যদি একটা নির্ণয় করতে পারি, সাপোজ 100 মিটার এলো, তাহলে প্রতিযোগিতাটা ছিল 4 পাক ঘুরে শেষ করেছে, মানে 4 পাকের প্রতিযোগিতা ছিল। এটা যদি 100 হয় পরিধিটা, তাহলে 4 ইন্টু 100, 4 পাকে শেষ হচ্ছে মানে 4 ইন্টু 100, তাহলে 400 হবে। এইরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, এই ধরনের মান আসবে। আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? পূজা 4 পাকে যখন শেষ করে, এ যখন 4 পাক ঘুরে নিয়েছে, 1 পাক অলরেডি পেছনে আছে, তার মানে 1 পাকে পরাজিত করেছে, তার মানে 1 পাকের যে দৈর্ঘ্য, মানে পরিধির যে দৈর্ঘ্য, অত মিটারে পরাজিত করেছে, এটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি।
বৃত্তাকার ট্রাকের দৈর্ঘ্য বৃত্তাকার টয়রফলা আঁকা জফলা বৃত্তাকার ট্রাকের দৈর্ঘ্য 28 মিটার। অতএব বৃত্তাকার ট্রাকের দৈর্ঘ্য, বৃত্তাকার ট্রাকের ব্যাস, ব্যাস বলা আছে। বৃত্তাকার ট্রাকের ব্যাস, বৃত্তাকার ট্রাকের তাহলে ব্যাসার্ধ কত হবে? এখানে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে = 28/2 মিটার সমান 14 মিটার আসছে। বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ এসে যাচ্ছে এখানে 14 মিটার, ঠিক আছে। বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ হলো 14 মানে 14 মিটার। এবার অতএব বৃত্তাকার ট্রাকের পরিধি কত? পরিধি হয়ে যাচ্ছে 2 × 2π, পায়ের মান এত মিটার হয়ে যাচ্ছে পরিধি, ঠিক আছে। এইটা আসছে কি এককে আছে? মিটার এককে আছে। তাহলে এটা 7 × 14 হলো 2, 4, 4 × 22 88 মিটার পরিধি হচ্ছে। তাহলে প্রথম উত্তর কি চেয়েছে? প্রথম উত্তর চেয়েছে পূজা 4 পাকে প্রতিযোগিতা শেষ করে। অতএব প্রতিযোগিতাটি কত? পূজা 4 পাকে প্রতিযোগিতা শেষ করেছে। পূজা 4 পাকে প্রতিযোগিতা শেষ করেছে। অতএব প্রতিযোগিতাটি ছিল = 88 × 4 এত মিটারের, 352 মিটারের প্রতিযোগিতা ছিল, ঠিক আছে। গুণটা করে নিচ্ছি, দেখো 352 মিটারের প্রতিযোগিতা ছিল। এবার পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? পূজা যখন 4 পাক ঘুরে নিচ্ছে, জাকির সম্পূর্ণ 1 পাক পিছনে আছে, তাহলে সম্পূর্ণ 1 পাকের যে দৈর্ঘ্য হবে অত মিটারই পরাজিত করেছে। অতএব পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। এইটা আসবে, দেখো প্রসেসটা দেখে নাও। 8 হয়ে গেল। এবার আমরা 9 অঙ্ক শুরু করছি। নয় অঙ্ক বলে দিয়েছে, আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেমি। এই পাতকুয়ার 4 ধারে সমান চওড়া পাথরের পাড় আছে। একটা পাতকুয়া আছে এবং তার 4 ধারে সমান চওড়া পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসেব করে লিখি। তাহলে পাথরের পাড়টা কত চওড়া আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, পাথরের পাড়টা কত চওড়া সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে আমরা যদি 2πr সমান একটা মান নির্ণয় করি, যে এইটা একটা পাতকুয়া, এই এতটা চওড়া এটা, তাহলে 2π এইটা যদি আমরা r1 ধরি আর এই সম্পূর্ণটা যদি আমরা r2 ধরি, মানে বের সমেত, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি পাতকুয়ার ব্যাসার্ধ, ধরি পাতকুয়ার ব্যাসার্ধ = r1 মিটার। অতএব তাহলে পাতকুয়ার পরিধি কত হবে? পরিধি হয়ে যাবে 2πr1 এত মিটার। আবার আমরা ধরে নিচ্ছি, ধরি পাড় সমেত, হ্যাঁ, মানে যে পাড়টা লাগানো আছে সেইটা সমেত, যেটা মানে এই সম্পূর্ণটা, এইটা পুরোটা, ধরি পাড় সমেত পাতকুয়ার ব্যাসার্ধ 8 মিটার। তাহলে এখানে দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই এই 8টা বেশি, 8টা বড়, 8 দৈর্ঘ্য বেশি। তাহলে অতএব পাড় সমেত পাতকুয়ার পরিধি 2πr2 মিটার। এইটা হচ্ছে 2πr2, ঠিক আছে। তাহলে এবার দুটো মান বলে দেয়া আছে,
একটা পার যেটা শুধু পাতকুয়ার পরিধি বলে দিয়েছে 440, তাহলে শর্তানুসারে অতএব শর্তানুসারে হয়ে যাবে 2 পাই r1 ইজ ইকুয়াল টু 440 বা 2 ইন্টু 22/7 ইন্টু r1 ইজ ইকুয়াল টু 440 বা r1 ইজ ইকুয়াল টু 440 ইন্টু 7/22 ইন্টু এটা হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা কেটে দিলে 22 দুগুণে 40, 2 দিয়ে কেটে দিলে 10 বা r1 এর মান 7/10 r1 ইজ ইকুয়াল টু 70 হয়ে যাচ্ছে। অতএব পাতকুয়ার পরিধি 70 মিটার, এইটা হচ্ছে। ঠিক আছে, এবার আবার শর্তানুসারে একটা হবে যে 2 পাই r2 মানটা যেটা হবে 2 পাই r2, এটা বলে দিয়েছে কত বলে দিয়েছে, মানে পার সমেত যেটা পরিধি সেটা 616 বলে দিয়েছে। তাহলে এটা 616 হচ্ছে বা 2 ইন্টু 22/7 ইন্টু r2 ইজ ইকুয়াল টু 616 বা r2 সমান কত 616 ইন্টু 7/22 ইন্টু হাফ, 22 দুগুণে 44, 22 দুগুণে 44 হচ্ছে 16 76, তাহলে 8 আসছে 28, 2 দিয়ে কেটে গেলে এটা 14 আসছে বা r2 সমান 4 7 28 8 হাতাকে 2 7 7 2 98। ঠিক আছে, এইটা হচ্ছে। অতএব পার সমেত পাতকুয়ার পরিধি এইটা 98। অতএব পার সমেত পাতকুয়ার পরিধি 98 মিটার। তাহলে পার্টটি কত চওড়া, অতএব পার্টটি চওড়া হবে, অতএব এই যে r2 মাইনাস r1 বিয়োগ করে দিলে এই পার্টটা কত চওড়া সেইটা বেরিয়ে যাবে। অতএব পার্টটি চওড়া হবে বলে 98 মাইনাস 70 এত মিটার সমান 28 মিটার চওড়া। প্রসেসটা দেখো, এরপর আমরা 10-এর অঙ্ক শুরু করবো। এই প্রসেসটা দেখে নাও ভালো করে। আচ্ছা, 10-এর অঙ্ক শুরু করছি। দেখো 9 হয়ে গেল। বলেছে গ্রামে নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। এরকম একটা মোটরের চাকা আছে, একটা মেশিনের চাকা আছে। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। তাহলে মেশিনের চাকার ব্যাস অনেক বেশি। হ্যাঁ, তাহলে মেশিনের চাকার এইটা মনে করো মেশিনের চাকা আর এইটা মনে করো মোটরের চাকা, এরা এইভাবে যুক্ত আছে একটা বেল্টের সাহায্যে। এইরকম এসে একটা বেল্টের সাহায্যে এরা এইভাবে যুক্ত আছে। এবার এরা একসঙ্গে ঘুরবে। ঠিক আছে, এই বেল্টটা লাগানো আছে। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ব্যাসের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, আমরা সেখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করে পরিধি নির্ণয় করতে পারবো। তাহলে পরিধি নির্ণয় করলে তাহলে একবার ঘুরলে পরিধির সমান দৈর্ঘ্য যাবে। তাহলে 27 বার ঘুরলে তাহলে 27 দিয়ে গুণ করলে 27 বার ঘুরে কতটা যাবে, তাহলে প্রতি সেকেন্ডে কতটা যাচ্ছে আমরা বের করে নিতে পারবো। হ্যাঁ, আর যেহেতু বেল্ট দিয়ে আছে লাগানো আছে, দুটোই কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে দুটোই। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে 27 বার ঘুরছে। মেশিনের চাকারও ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ নির্ণয় করে পরিধি নির্ণয় করতে পারবো। বলছে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে, তাহলে ঘন্টায় কতবার ঘুরবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। শুরু করছি, দেখো 10-এর অঙ্ক। আমরা প্রথমে দিয়ে শুরু করছি যে মোটরের চাকার ব্যাস 14 সেমি। 10 মোটরের চাকার ব্যাস 14 সেমি। তাহলে মোটরের চাকার ব্যাস দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি। অতএব মোটরের চাকার ব্যাসার্ধ সমান 14/2 সেমি, 7 সেমি। অতএব মোটরের চাকার পরিধি 2 ইন্টু পাই 22/7 ইন্টু 7 এত সেমি।
7 7 কেটে গেল, 22 দোকানে 44 সেমি। মোটরের চাকার পরিধি 44 সেমি। এই পরিধি 44 মানে মোটরের চাকাটা একবার ঘুরলে 44 সেমি যাবে। তাহলে বলছে মোটরের চাকা সেকেন্ডে কতবার ঘুরছে, মোটরের চাকা বলছে সেকেন্ডে 27 বার ঘুরছে। তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে মোটরের চাকা সেকেন্ডে 27 বার ঘোরে। অতএব মোটরের চাকা 1 সেকেন্ডে যাবে = 44 × 27 এত সেমি। এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে 27কে আমরা যদি 44 দিয়ে গুণ করি, গুণের প্রসেস দেখবে এটা যেহেতু নিচে দুবার একই সংখ্যা আছে, তাহলে এইটাকে নিচে রাখলে যে কোথায় ক্যালকুলেশন কীভাবে তাড়াতাড়ি হবে, কীভাবে দ্রুত ক্যালকুলেশন করা যাবে, তারও অনেক প্রসেস আছে। একজন গুণ করছে, দেখো 44টাকে উপরে রেখে 27টাকে নিচে রেখে গুণ করছে একজন 44টাকে নিচে রেখে 27টাকে উপরে রেখে গুণ করছে একজন, 44টা উপরে রেখে একজন 44 নিচে রেখে যে গুণ করবে সে দ্রুত গুণ করে ফেলতে পারবে। কারণ এই যে 4 7 28 8 হাত থেকে 2 4 2 8 2 10 108 হলো। এই যে সেকেন্ড গুণটা আর করতে হচ্ছে না, যেহেতু এটাও 4 দিয়ে টুক করে এই মানটা সেম মান বসিয়ে দেওয়া হলো। তাহলে 8 8 1 1। কিন্তু 27 নিচে রাখলে দুবারই গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা আসছে। এইটা হয়তো ছোট সংখ্যার ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে 27 নিচে রাখলে পরের সংখ্যাটা 2 আছে, আমরা 44 তখন 88 বসিয়ে দেবো, এটাও তাড়াতাড়ি হবে এরকম। কিন্তু যদি বড় সংখ্যা থাকে আরও বড়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটা হলো 1 সেকেন্ডে এতটা পথ যাচ্ছে মোটরের চাকা। হ্যাঁ, এবার মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি। অতএব মেশিনের চাকার ব্যাসার্ধ মেশিনের চাকার পরিধি 2 পাইয়ের মান 22/7 আর এর মান হচ্ছে 94.5 বাই দশমিক উঠে গেলে 1 0 এত সেমি। ঠিক আছে, এটা কাটলে কত দিয়ে কাটছে? 5 দিয়ে কাটলে 5 একে 5 4 44 5 8 40 5 9 45 5 দুগুণে 10 2 2 কেটে যাচ্ছে। 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 2 4 49 7 7 49 27 × 22 এইটা আসছে। এটা 27 দুগুণে 54 54 22 নিচে রাখলে 4 5 আর 4 9 আর 5 = 594 সেমি। এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মিসিং গেছে, দেখো এই যে বাই 2টা ছিল, আমরা 2টা নেওয়া হয়নি, এইটা 2 আসবে, একটা 2 হবে। 2 হলে আমরা প্রথমে কি কেটেছি, আমরা 4 দিয়ে কেটেছি, এখানে 4 হয়ে যাবে, 2 থেকে যাবে, আবার 2 দিয়ে কাটবে, এটা 11 হয়ে যাবে। 11 হয়ে গেলে এটা এতটা মান আসবে না। 11 হয়ে গেলে 11 দিয়ে গুণ করলে 27 27 27 7 9 2 সমান 297 সেমি হবে। ঠিক আছে, এইটা আসছে 297। এবার মোটরের চাকা 1 সেকেন্ডে এতটা পথ যাচ্ছে, মানে মেশিনের চাকাও 1 সেকেন্ডে এতটা পথই যাবে, উভয় সমান পথ যাবে। ঠিক আছে, তাহলে বলছে ঘন্টায় কতবার ঘুরবে সেটা চেয়েছে। তাহলে এবার যে ক্যালকুলেশনটা আমরা করবো, এইখানটা একটু মুছছি, দেখো। এবার মেশিনের চাকার চেয়েছে কতবার ঘুরবে। মেশিনের চাকা উভয় কিন্তু সমান পথ যাবে। মেশিনের চাকা 297 এত সেমি যায় একবার ঘুরলে। আচ্ছা, 1 সেমি যাবে 1/297 বার ঘুরলে। আচ্ছা, আর কি আছে? 1188 এত সেমি যাবে 1188/297 এতবার ঘুরলে। 4 দিয়ে গুণ করলে এটা 4 চলে আসছে, 4 সমান 4 এতবার ঘুরবে। তাহলে মেশিনের চাকা এইটা হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ, 1 সেকেন্ডে। তাহলে মেশিনের চাকা 1 সেকেন্ডে 4 বার ঘুরবে। আর কি চেয়েছে এখানে? যেটা চেয়েছে যে
মেশিনের চাকা ঘন্টায়, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। হ্যাঁ, এটা সবাই জানো নিশ্চয়ই, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তারপরে যে ক্যালকুলেশনটা আমরা করব, মেশিনের চাকা 1 সেকেন্ডে, মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘুরবে 4 বার, আর 3600 সেকেন্ডে ঘুরবে 3600 ইন্টু 4 বার ইজ ইকুয়াল টু 0 0 424 4 424 4 হাত থাকে 2 3 4 12 দিয়ে 14, এত বার হয়ে যাচ্ছে। অতএব মেশিনের চাকা ঘন্টায় 14400 বার ঘুরবে। এইটা উত্তর হবে। প্রসেসটা দেখো, মেশিনের চাকা ঘন্টায় 14400 বার ঘুরবে, এইটা আসছে। হলো, এবার দেখো 10এরটা হলো, এবার 11টা শুরু করবো। 11 অঙ্ক শুরু করছি। দেখো এই অঙ্কটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা তৈরি রাখবে ভালোভাবে। এবার পরের অঙ্কটা যেটা হবে, 11 অঙ্ক কি বলেছে দেখি আমরা। 11 অঙ্ক বলেছে এখানে, 11 অঙ্ক বলে দিয়েছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসেব করে লিখি। একদিনে প্রতিটি কাঁটা কতটা ঘুরবে, তাহলে প্রতিটি কাঁটা, একটা কাঁটার দৈর্ঘ্য বলা আছে মানে একটা বৃত্তাকারেতে, একটা ঘড়িতে, এইরকম ঘড়িতে যদি হয় এটা কাঁটার দৈর্ঘ্য মানে সেটা আমরা ব্যাসার্ধ হিসেবে ধরবো। ঠিক আছে, সেটা ব্যাসার্ধ হিসেবে ধরা হবে। তাহলে ব্যাসার্ধ হিসেবে ধরা হবে। তাহলে প্রথমে আমরা ঘন্টার কাঁটায় যাব। এবার 12 ঘন্টা ঘুরছে মানে যখন 12 ঘন্টা ঘুরবে সেটা এক পাক হয়ে যাচ্ছে, পরিধির সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমত বলে দিয়েছে যে আমরা ঘন্টার কাঁটায় যাই, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য 8.4 সেমি। তাহলে আমরা পরিধি যেটা নির্ণয় করব, পরিধি নির্ণয় করলে সেটা 12 ঘন্টায় কতটা ঘুরছে সেটা বেরোবে। হ্যাঁ, আচ্ছা, বলছে প্রতিটি কাঁটা, একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসেব করে লিখি। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে ঘন্টার কাঁটা, এটা 11 অঙ্ক, ঘন্টার কাঁটার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8.4 সেমি। ঘন্টার কাঁটার দৈর্ঘ্য 8.4 সেমি। ঠিক আছে, অতএব ঘন্টার কাঁটার পরিধি, মানে পরিধিটাই 12 ঘন্টা অতিক্রম করবে। অতএব ঘন্টার কাঁটার পরিধি, মানে ঘন্টার কাঁটা, আচ্ছা পরিধি লিখলে অন্যরকম লেখা হচ্ছে। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করবে, 12 ঘন্টায় অতিক্রম করবে সমান 2 ইন্টু 22/7 ইন্টু 8.4, পয়েন্ট উঠে গেলে 10, এত সেমি। এইটা হচ্ছে 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 দুগুণে 14, 12 হচ্ছে। তাহলে 44 ইন্টু 12/10 এত সেমি হয়ে যাচ্ছে। 44 ইন্টু 12/10, তাহলে 88 ইন্টু 44। হ্যাঁ, তাহলে 8 8 4 12 2 হাতে 1 4 5, 52.8 সেমি হচ্ছে। 52.8 সেমি। হ্যাঁ, এখানে 52.8 সেমি হচ্ছে। এবার এইটা হচ্ছে 12 ঘন্টা অতিক্রম করবে। তাহলে বলেছে যে কি চেয়েছে, একদিনে প্রতিটি কাঁটা কত দূর। অতএব আমরা ঘন্টার কাঁটা ক্যালকুলেশনটা একবারে করে নিই। অতএব ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় অতিক্রম করে 52.8 সেমি। আচ্ছা, 1 ঘন্টায় অতিক্রম করে 52.8/12 সেমি। আর 24 ঘন্টায় অতিক্রম করবে, এখানে হয়ে যাবে 52.8 ইন্টু 24/12, 12 দুগুণে 24, 2 এত সেমি। তাহলে এটা হয়ে যাচ্ছে 8 দুগুণে 16, 6 থেকে 1, 2 থেকে 4 থেকে 5, আর 5 দুগুণে 10, 105.6 সেমি আসছে। 105.6 সেমি। তাহলে ঘন্টার কাঁটা একদিনে, অতএব ঘন্টার কাঁটা 24 ঘন্টা মানে একদিনে 105.6 সেমি পথ অতিক্রম করে। এইটা হবে। ঠিক আছে, এইটা ঘন্টার কাঁটার কন্ডিশনটা হয়ে গেল। একইভাবে আমাদের মিনিটের কাঁটার কন্ডিশনটাও নির্ণয় করতে হবে। কি চেয়েছে, আর কি চেয়েছে যে
একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করে হিসেব করে লিখি। এবার আমরা মিনিটের কাঁটায় যাব। ঘন্টার কাঁটার ক্যালকুলেশন দেখলে এবার একইভাবে আমরা মিনিটের কাঁটার ক্যালকুলেশনটা করবো, যে মিনিটের কাঁটা কতটা পথ অতিক্রম করতে পারে। তাহলে এইটা হয়ে যাচ্ছে মিনিটের কাঁটার দৈর্ঘ্য সমান, মিনিটের কাঁটার দৈর্ঘ্য এখানে 14 সেমি, মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেমি হয়ে যাচ্ছে। অতএব মিনিটের কাঁটা 12 ঘন্টায়, মিনিটের কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে সমান 2 পায়ের মান 22/7 × 14 এত সেমি, 7 দুগুণে 14 4, তাহলে 88 হয়ে যাচ্ছে। 22 দুগুণে 44 দুগুণে 88, তাহলে 12 ঘন্টায় 88 সেমি যাচ্ছে 12 ঘন্টায়। হ্যাঁ, এইটা হচ্ছে, আগেরটা 8.4 ছিল, তাহলে এইটা যে হচ্ছে, আচ্ছা এটা মিনিটের কাঁটা বলেছে, আবার এটা মিনিটের কাঁটা মানে এটা 12 ঘন্টায় নয়, এটা মিনিটের কাঁটা মানে আমরা মিনিটের কাঁটা এটা হয়ে যাবে এইটা 1 মিনিটে। মিনিটের কাঁটা একবার ঘুরছে মানে কি, মিনিটের কাঁটা যেটা, এই মিনিটের কাঁটা এটা একবার ঘুরছে মানে এটা সম্পূর্ণ একবার ঘুরে নিল মিনিটের কাঁটা। ঘন্টার কাঁটা এক পাক ঘুরে, এটা কি বলে দিয়েছে আমাদের আগেরটা যেটা নির্ণয় করলাম ঘন্টার কাঁটা। হ্যাঁ, ঘড়িটির ঘন্টার কাঁটার ক্ষেত্রে যে 12 ঘন্টা অতিক্রম করে পরিধির সমান, 12 ঘন্টা যেটা অতিক্রম করে সেটা পরিধির সমান হয়ে যায়। হ্যাঁ, প্রথমে ঘন্টার কাঁটার ক্ষেত্রে আমরা যেটা লিখেছিলাম এখানে 12 ঘন্টার হতো প্রথমত, যে 12 ঘন্টায় অতিক্রম করা হবে। হ্যাঁ, 12 ঘন্টায় অতিক্রম করে প্রথমে, আমরা যেটা পরিধি নির্ণয় করছি ঘন্টার কাঁটার ক্ষেত্রে পরিধি যেটা নির্ণয় করছি সেটা 12 ঘন্টায় অতিক্রম করে, এইরকমই লেখাটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার মিনিটের কাঁটা এক পাক ঘুরছে মানে সম্পূর্ণ একটা মিনিটের কাঁটা সম্পূর্ণ এক পাক ঘুরে নিল মানে 1 ঘন্টায়, 1 ঘন্টায় অতিক্রম করে এতটা। অতএব মিনিটের কাঁটা 12 ঘন্টায় বা 24 ঘন্টায় লিখে নিচ্ছি, একদিনে 24 ঘন্টা অতিক্রম করে 88 × 24 এত সেমি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 24 আর 88, 4 8 32 থেকে 3 আর 2 16 3 19, 192, 192, 2 9 2 11 খাতা থাকে 1, 9 10 রেখে 11 খাতা থাকে 1, 1 রেখে 2, 2112, এটা তাড়াতাড়ি হয়ে গেল কারণ এখানটা 1 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা অতিক্রম করে 88 সেমি। ঠিক আছে, আর 24 ঘন্টা অতিক্রম করে 24 ঘন্টা একদম মিনিটের কাঁটা সম্পূর্ণ আমরা ঘড়িতে প্রত্যেকেই বুঝতে পারবে যে ঘড়ির কাঁটায় এক পাক মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘুরছে মানে সেটা 1 ঘন্টায় ঘুরছে, 1 ঘন্টা হচ্ছে। তাহলে 1 ঘন্টা বা 24 ঘন্টা কতটা যাবে, 24 ঘন্টা ওটা 24 দিয়ে গুণ করে দিলেই হবে, আর 24 ঘন্টা মানে সেটা একদিনের সমান। তাহলে অতএব মিনিটের কাঁটা একদিনে 2000 এত সেমি পথ অতিক্রম করে। আচ্ছা লেখাগুলো আমি বলে দিই আরও একবার, যদি লেখা কোথাও এদিক ওদিক হয়ে থাকে আগেরটা ঘন্টার কাঁটার বিষয়টা, যখন পরিধি নির্ণয় করছো ঘন্টার কাঁটার বিষয়টা ওইটা হবে 12 ঘন্টায় অতিক্রম করে, মানে সম্পূর্ণ একবার ঘুরছে মানে 12 ঘন্টায়। ওটা লেখাটা হবে যে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় অতিক্রম করে যেটা পরিধি নির্ণয় হচ্ছে সেটা। হ্যাঁ, 1 ঘন্টায় কত আর 24 ঘন্টায় কত। আর মিনিটের কাঁটাটা 1 ঘন্টা মানে পরিধি, মিনিটের কাঁটার পরিধি মানে সেটা 1 ঘন্টায় ঘুরছে। এই যে যখন এই যে 12টা থেকে 1টা হয়, মিনিটের কাঁটা সম্পূর্ণ 1 পাক ঘুরে নিলে তবে 12টা থেকে 1টা বাজবে। হ্যাঁ, তাহলে এই পরিধিটা হচ্ছে 1 ঘন্টায় কতটা ঘুরলো। এবার 88 এলো 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন হয়ে যাবে। তাহলে 24 ঘন্টা 24 দিয়ে গুণ করা হলো 2112, তাহলে মিনিটের কাঁটা একদিনে 2112 সেমি পথ অতিক্রম করে। এইটাই অ্যান্সার। প্রসেসটা দেখে নাও। আচ্ছা দেখো এখানে 11 অঙ্ক হয়ে গেল। 12 অঙ্কটা দেখো বলেছে আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত শূন্যস্থান দেওয়া আছে। এটা কি শূন্যস্থান দেওয়া আছে, এটা শূন্যস্থান নিজেদের অঙ্ক বসিয়ে নিয়ে করতে হবে, এটা আমরা বাদই রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পরিধির অনুপাত কত হবে, এখানে ব্যাসের অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসের অনুপাত থেকে ব্যাসার্ধ, সেখান থেকে পরিধির অনুপাত হবে। ঠিক আছে, এখানে বলে রাখি যেটা যে ব্যাসের অনুপাত যেটা হবে সেটাই কিন্তু পরিধির অনুপাত হবে, কারণ আমি রাফলি একটা বলে দিচ্ছি, আমরা ব্যাসের অনুপাত ধরে নিচ্ছি যে 3:4 ব্যাসের অনুপাত, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 3r, আমরা ধরে নেবো ব্যাস 3r আর 4r ধরে নেবো, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 3r/2
আর এখানে ব্যাস হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে 4r/2 প্রথমটার ক্ষেত্রে। এবার এদের পরিধি কত হবে, এটা ব্যাসার্ধ, তাহলে 2 পাই আর 2 পাই ইন্টু এইটা ইজ 2 পাই ইন্টু এইটা, তাহলে 2 পাই উঠে যাবে, আর আর তুলে দেবো আমরা, 2 তুলে দেবো, তাহলে 3:4ই পড়ে থাকছে। তাহলে ব্যাসের অনুপাত যেটা ধরবে সেটাই কিন্তু পরিধির অনুপাত আসবে। নেক্সট অঙ্কটা যেটা 12টা, মানে ব্যাসের অনুপাত যেটা ধরবে, যে ব্যাসের অনুপাত তোমরা ধরো এইভাবে আমি বলে দিচ্ছি অঙ্কটা, ব্যাসের অনুপাত 3:4, তাহলে সেখান থেকে লিখবে ধরি ব্যাস 3r একক, ধরি প্রথম বৃত্তের ব্যাস 3r একক এবং দ্বিতীয় বৃত্তের ব্যাস 4r একক। ঠিক আছে, আমরা কোষে দেখিয়েই দিচ্ছি, দেখো 12টা। শূন্যস্থানে সাপোজ কেউ যে যা নিজের মতো করে লিখতে পারো, কেউ লিখবে 3:4, 5:6, যেমন ইচ্ছা লিখতে পারো, আমরা 3:4 ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরে নেব, প্রথম বৃত্তের ব্যাস সমান 3r একক, অতএব প্রথম বৃত্তের ব্যাসার্ধ 3r/2 একক, অতএব প্রথম বৃত্তের পরিধি সমান 2 ইন্টু 22/7 ইন্টু 3r/2 একক। আচ্ছা, ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাস, দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান 4r একক, অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 4r/2 একক সমান 2r একক, অতএব দ্বিতীয় বৃত্তের পরিধি সমান 2 পাই ইন্টু 2r, এত একক হচ্ছে। তাহলে বৃত্ত দুটির পরিধির অনুপাত কত হচ্ছে, অতএব বৃত্ত দুটির পরিধির অনুপাত হয়ে যাচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু 3r/2 ইস টু 2 ইন্টু 22/7 ইন্টু 2r, 2 22/7 তুলে দিচ্ছি, 3r/2 ইস টু 2r, তাহলে আর তুলে দিচ্ছি, পড়ে থাকছে 3/2 ইস টু 2, 2 দিয়ে গুণ করলে 3:4ই হয়ে যাচ্ছে। এটাই অ্যান্সার হলো। দেখো, এই যে ব্যাসের অনুপাত আমরা যেটা ধরে নিয়েছিলাম, আলটিমেট অ্যান্সারটা সেটাই আসছে। ক্যালকুলেশনটা এইভাবে করবে, সিম্পলিফাইটা। ঠিক আছে, প্রসেসটা দেখে নাও ভালো করে। তাহলে দেখো এখানে 12 অঙ্ক পর্যন্ত হলো। আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে আমরা 13 থেকে শুরু করবো। ওকে, যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেটা আমাদের জানাবে, আমরা কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় ডিসকাস করবো। আজকের ক্লাস এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।